তো আমরা এখন কোড ফোর্সেসের ডিভিশন এই প্রবলেমটা সলভ করব। তো এই প্রবলেমে বলা হয়েছে যে কোড ফোর্সেস সেপারেটস ইটস ইউজার্স ইনটু 4 ডিভিশনস বাই দেয়ার রেটিং। সো কোড ফোর্সেসের যারা ইউজার আছে তাদেরকে তাদের রেটিং এর উপর বেস করে 4টা ডিভিশনে হচ্ছে ভাগ করা হয়। সো ডিভিশন 1 কারা, যাদের রেটিং হচ্ছে 1900 সমান বা তার থেকে বড়, 1900 থেকে বড় বা 1900 সমান, তারা হচ্ছে ডিভিশন 1। যাদের রেটিং 1600 থেকে 1899 এই রেঞ্জের মধ্যে, মানে 1600 থেকে বড় বা 1600 সমান, মানে 1600 থেকে শুরু করে 1899 পর্যন্ত এই রেঞ্জের মধ্যে যাদের রেটিং, তারা হচ্ছে ডিভিশন 2 এর ইউজার। 1400 থেকে শুরু করে 1599 এই রেঞ্জের মধ্যে যাদের রেটিং, তারা ডিভিশন 3 ইউজার। আর যাদের রেটিং 1399 এর থেকে কম বা 1399 এর সমান, তারা হচ্ছে ডিভিশন 4 এর ইউজার। তো আমাদেরকে একটা রেটিং দেওয়া থাকবে, আমাদেরকে বলা লাগবে যে ওই রেটিংটা কোন ডিভিশনের আন্ডারে পড়ে, ডিভিশন 1, 2, 3 নাকি 4। সো এই প্রবলেমটা আমাদের মাল্টিপল টেস্ট কেজের জন্য সলভ করা লাগবে। সো আমাদের ইনপুটের ফার্স্ট লাইনে কতগুলা টেস্ট কেজ আমাদের দিবে সেই নাম্বারটা দেওয়া থাকবে। যেমন এখানে হচ্ছে আমাদের টোটাল 7টা টেস্ট কেজ দেওয়া আছে, এবং প্রত্যেকটা টেস্ট কেজের জন্য, যেমন কারো রেটিং যদি -789 হয় তাহলে সে হচ্ছে ডিভিশন 4-এ, কারো রেটিং যদি 1299 হয় তাহলে সে হচ্ছে ডিভিশন 4-এ। একইভাবে এখানে যেমন লাস্টের টেস্ট কেজে কারো রেটিং যদি 2300 হয় তাহলে সে ডিভিশন 1-এ। এইভাবে প্রত্যেকটা টেস্ট কেজে আমাদের একটা রেটিং দিবে, এবং ওই রেটিংটা কোন ডিভিশনের আন্ডারে পড়ে সেটা আমাদেরকে আউটপুট দেওয়া লাগবে। ওকে, তো চলো আমরা এই প্রবলেমটা ইন্ডিভিজুয়াল একটা টেস্ট কেজের জন্য সলভ করি। তো আমাদের ধরো একটা রেটিং ভ্যালু দেওয়া আছে, সো আমাদের এখানে টোটাল 4টা কেস হইতে পারে। সো আমাদের এখানে টোটাল 4টা কন্ডিশনের উপর বেস করে আমরা 4টা ডিভিশনে ভাগ করতে পারি। আমাদের গিভেন যে রেটিং সেটা যদি 1900 থেকে বড় বা 1900 সমান হয় তাহলে আমরা ডিভিশন 1-এ সেটাকে বলবো ডিভিশন 1। 1600 থেকে 1899 এর মধ্যে হইলে ডিভিশন 2, 1400 থেকে 1599 এর মধ্যে হইলে ডিভিশন 3, এবং 1399 এর কম হইলে ডিভিশন 4। সো আমরা এফএলস দিয়ে কিন্তু এটা খুব সহজে 4টা ডিফারেন্ট কন্ডিশনের জন্য 4টা ডিভিশন প্রিন্ট করে দিতে পারি। তো চলো আমরা ফার্স্টে আমাদেরকে রেটিংটা ইনপুট দিবে। সো আমি রেটিংটা জাস্ট একটা ভেরিয়েবল আর নিয়ে সেই আর এর মধ্যে স্টোর করে রাখবো। সো আমি রেটিংয়ের ভ্যালুটা ইনপুট নিলাম, নিয়ে রেটিংটাকে আর নামে একটা ভেরিয়েবলে স্টোর করলাম। আমাদের এখানে টোটাল 4টা কেস। ফার্স্ট কেসটা কি বলছে, রেটিং গ্রেটার দ্যান ইকুয়াল 1900। তার মানে আমরা বলতে পারি যে আর গ্রেটার দ্যান ইকুয়াল 1900। এটা যদি হয় তাহলে আমরা সেটা হচ্ছে ডিভিশন 1। সো এক্ষেত্রে আমাদের ডিভিশন 1 প্রিন্ট করবে। সো আমরা এখানে প্রিন্ট করব হচ্ছে ডিভিশন 1। এটা যদি না হয় তাহলে আমরা এলস এফ দিয়ে আমরা সেকেন্ড যে কন্ডিশনটা আছে সেটা আমরা লিখবো, যে রেটিংটা যদি 1600 থেকে 1899 এর মধ্যে হয়। তার মানে আর 1600 বা তার থেকে বড় হইতে হবে, এবং আর হচ্ছে 1899 বা তার থেকে ছোট হইতে হবে। তার মানে আর যদি গ্রেটার দ্যান ইকুয়াল 1600 হয় এবং আর যদি লেস দ্যান ইকুয়াল 1899 হয়, তার মানে রেটিংটা হচ্ছে 1600 থেকে 1899 এই রেঞ্জের মধ্যে। এবং এক্ষেত্রে আমাদের ডিভিশনটা হবে হচ্ছে ডিভিশন 2। সেটা গেল আমাদের সেকেন্ড কন্ডিশনটা বা সেকেন্ড ডিভিশনটা। থার্ড ডিভিশনের কন্ডিশন হচ্ছে যদি 1400 থেকে 1599 এই রেঞ্জের মধ্যে হয়, তাহলে এলস ইফ দিয়ে আমরা হচ্ছে থার্ড ডিভিশনের যে কন্ডিশন সেটা দিতে পারি, যে আর যদি গ্রেটার দ্যান ইকুয়াল 1400 হয়, মানে 1400 বা তার থেকে বড় হয়, এবং আর যদি লেস দ্যান ইকুয়াল এখানে হচ্ছে 1599, সো 1400 থেকে 1599 এর মধ্যে হইতে হবে। সো আর এর ভ্যালুটা যদি 1499 এর বড় বা সমান হয় এবং 1599 এর ছোট বা সমান হয়, তার মানে আর হচ্ছে 1400 থেকে 1599 এই রেঞ্জের মধ্যে যদি হয়, তাহলে আমরা প্রিন্ট করব হচ্ছে ডিভিশন 3। সো এটা হচ্ছে ডিভিশন 3 এর কন্ডিশন। আর এই তিনটা রেঞ্জের কোনোটাতেই যদি না হয়, মানে আর যদি 1399 এর থেকে ছোট বা সমান হয়, এক্ষেত্রে আমরা ডিরেক্টলি ডিভিশন 4 দিয়ে দিতে পারি। সো আমরা এটাকে যদি একটা কন্ডিশন আকারে লিখি তাহলে আর লেস দ্যান ইকুয়াল 1399, এটা হইলে আমরা প্রিন্ট করব হচ্ছে ডিভিশন 4। তো এই যে কন্ডিশনটা আমরা লাস্টে লিখছি এলস দিয়ে, এই কন্ডিশনটা লিখলেও হবে না লিখলেও হবে, কারণ আমাদের ইনপুটে যে নাম্বারগুলো দেওয়া থাকবে
সেগুলা হচ্ছে ইন্টিজার ভ্যালু এবং -৫,০০০ থেকে ৫,০০০ এর মধ্যে। সো এই প্রথম ৩ টার কোনোটাতেই যদি না হয় তাহলে সেটা অবশ্যই আমাদের এই লাস্ট কন্ডিশনকে স্যাটিসফাই করবে। সো আমরা চাইলে এটাকে নাও দিতে পারি, জাস্ট এলস দিয়ে এই ডিভিশন কোডটাকে প্রিন্ট করে দিতে পারি। সো আমাদের এই সলিউশনটা এখন একটা ইন্ডিভিজুয়াল রেটিং এর একটা সিঙ্গেল টেস্ট কেসের জন্য কিন্তু ঠিকঠাক আউটপুট জেনারেট করবে। ফর এক্সাম্পল আমরা যদি ফার্স্ট টেস্ট কেসটাই দিয়ে দেখি -৭৮৯, তাহলে কিন্তু ডিভিশন 4 আউটপুট আসছে। একইভাবে আমরা যদি 5 নাম্বার টেস্ট কেসটা দেখি, যেটার অ্যান্সার হচ্ছে 1400 ইনপুট, এবং এটার আউটপুট হচ্ছে ডিভিশন 3। সো আমরা 1400-র জন্য ডিভিশন 3 আউটপুট আসছে। সো আমাদের সলিউশনটা কিন্তু একটা সিঙ্গেল ইনপুটের জন্য কাজ করে। এখন এই সলিউশনটা আমাদের মাল্টিপল টেস্ট কেসের জন্য প্রবলেমটা সলভ করা লাগবে। সো মাল্টিপল টেস্ট কেসের জন্য আমাদের এই সলিউশনটাই হচ্ছে মাল্টিপল টাইমস রিপিট করা লাগবে। সো নাম্বার অফ টেস্ট কেস টি, এবং আমাদের এই সলিউশনটা টি বার রিপিট করা লাগবে। সো ফার্স্টেই আমরা টি কে ইনপুট নিয়ে নিব। তো আমরা একটা ইন্টিজার ইনপুট নিলাম এবং সেটাকে টি এর ভ্যালু হিসেবে স্টোর করলাম। ওকে, এখন মাল্টিপল টেস্ট কেসের জন্য আমরা কোনো একটা এই কোডগুলাকে হচ্ছে আমরা মাল্টিপলস টাইম রিপিট করবো, এবং এটার জন্য আমরা অবশ্যই লুপ ইউজ করব, এবং লুপ ইউজ করে মাল্টিপল টেস্ট কেস কিভাবে সলভ করা যায় সেটা আমরা অলরেডি কোড শেফের এজিং এই প্রবলেমটা সলভ করার মাধ্যমে এটা ডিটেলসে ওখানে ডিসকাস করে আসছি। সো কিভাবে হচ্ছে আমরা মাল্টিপল টেস্ট কেসের উপর ইটারেট করে কোনো একটা প্রবলেম সলভ করতে পারি সেটা আমরা অলরেডি দেখে আসছি। সো আমরা ওই জিনিসটা আর এখানে ডিসকাস করব না। তোমরা এখানে টি বার লুপ চালানো বা টেস্ট কেসের উপর লুপ চালানোর এই ব্যাপারটা যদি কারো কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে, তাহলে অবশ্যই তোমরা এজিং ওই প্রবলেমের সলিউশন থেকে এটা দেখে আসবা। সো আমরা এখানে যেটা করলাম, টি এর উপর একটা লুপ চালাইলাম, মানে এই লুপটা হচ্ছে টোটাল টি বার ইটারেট করবে, এবং প্রত্যেকটা ইটারেশনে আমাদের সিঙ্গেল টেস্ট কেসের জন্য যে সলিউশনটা ছিল সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা টেস্ট কেসের জন্য এক্সিকিউট করব। এখন কিন্তু আমাদের এই সলিউশনটা মাল্টিপল টেস্ট কেসের জন্যও কাজ করবে। আমরা যদি এখন এই প্রবলেমটাকে এই ইনপুটের জন্য রান করি, তাহলে দেখো আমাদের কিন্তু ডিভিশন 4 4 4 4 3 2 1 এগুলাই কিন্তু প্রিন্ট হয়েছে। সো আমরা এখন এই প্রবলেমটাকে সাবমিট দিয়ে দেখি যে আসলে আমাদের সলিউশনটা ঠিক আছে কিনা। সো আমরা এখান থেকে ডিভিশন এই প্রবলেমটা সিলেক্ট করব, এবং কম্পাইলার হিসেবে আমরা GNU G++20 এটাই রাখতে পারি। সো আমরা এটাকে এখন সাবমিট করলাম। তো দেখো আমাদের সলিউশনটা কিন্তু অ্যাকসেপ্টেড।